ভিউয়ার্স, আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সেই ভিডিওটা হলো আগেরবার ভিডিওতে দেখেছিলাম যে এটা যখন আমি এরকম সাধারণ কোনো ব্যাটারিকে চার্জ করতে যাচ্ছিলাম তখন কিন্তু এটা প্রচুর হিট তৈরি করতেছিল। আজকে আমি এই একটা হিটসিঙ্ক তৈরি করছি। তবে এটা হিটসিঙ্ক তৈরি করছি কোনো একটা সিম্পল একটা জিনিস দিয়ে, এরকম অ্যাঙ্গেল গ্রাইন্ডার অথবা বিভিন্ন রকম এই জানালার মধ্যে যে অ্যালুমিনিয়ামের যে জিনিসটা থাকে সেটা আমি ঘষে মেজে এটা তৈরি করছি। এটা তৈরি করার জন্য আমি সাধারণত ইউজ করেছি নর্মালি একটা কিছু জিনিসপত্রগুলো দেখে দিচ্ছি আমি। এই যে এগুলোকে কে জানি না নাম কি জানি বলে, এগুলো মনে হয় যে যেমন দেখবেন যে অনেক সময় মোটরে লাগাতে গেলে তারের জ্যাকেট মনে হতে পারে, তো আমার মনে নেই এটা কি বলে। তখন এগুলোকে আমি করছি কি কেটে নিচ্ছি। এগুলো কিন্তু খুবই ভালো তাপরোধী, মানে তাপকে পরিবহন করতে সহযোগিতা করে। তবে নামটা যদি মনে থাকে কেউ বা বলতে পারেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। সো আমি এগুলোকে পিস পিস করে কেটে ফেভিকুইকের আঠা ইউজ করছি। ফেভিকুইক আঠাগুলো হলো এই আঠাটি ইউজ করছি। এই আঠাটা সাধারণত খুব ভালোভাবে আষ্টে গেছে, সাধারণত এখানে তাপমাত্রা বেশি উৎপাদন করে না। সো আমি এটা আগে লাগিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি একটু হিটসিঙ্কে এই যে পেস্ট নিলাম, এই একটু পেস্টটিকে একটু পরিমাণ এই যে দেখেন সাবধানে মেটাল বডিটার উপর লাগাই দিলাম। দেখতে পাচ্ছেন এই যে এখানে বডিটা হয়েছে এর আইসিটার নিচে। এখন আমরা করবো কি, সুন্দরভাবে একটু চাপ দিব। দেখেন এই যে আটকে গেছে। চাপ দিয়ে আটকে দেওয়ার পর এখানে দেখেন আমি এখানে কিন্তু একটা আলাদা একটা সকেট লাগিয়ে নিচ্ছি, ইউএসবি কেবল। সো এটা লাগানোর কারণও রয়েছে, কারণ অনেক সময় যেরকম এটার মধ্যে যখন আমি একটা জায়গায় লাগিয়ে দিচ্ছি তখন কিন্তু সেটা কানেকশনটা কম সমস্যা তৈরি করতে পারে। দেখি আগে চেক করে দেখি ক্লায়েন্টটা ঠিকমতো আছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক কাজ করতেছে। এখন আপনি আমাদেরকে এই যে এটা আঠাটা ঠিক যে পেস্টটা ঠিকমতো লাগিয়ে নিই। সো পেস্টটা ঠিকমতো লাগিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, একটা কথা আমার মনোযোগ দিয়ে দেখবেন, আমি এখানে দেখেন এখানে কিন্তু আউট, এই জায়গাটা একটা আউট আছে আর ইন আছে। সেখানে যে ইনপুট ব্যাটারি লাগা এই তার দুটো হিসাবে ব্যাটারিতে কানেকশন করবো আর এটা ব্যাটারি থেকে আউটপুট কানেকশন নেবো। কিন্তু এখন একটা কথা বলে রেখি, এটা সাধারণত যদি আমি ব্যাটারি চার্জিংয়ের ক্ষেত্রে আমি বানাইতেছি, পরবর্তীতে এটা মনে করেন যখন আপনি কোনো জায়গায় কাজ করবেন আমি বলে দিতেছি কীভাবে এটা কানেকশন করতেছে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি সুন্দর মতো করে এটা লাগাই নিয়েছি, খুব সুন্দর মতো লাগানো হয়েছে। এখন আপনারা এটাকে এখন আমি ব্যাটারির সাথে মানে চার্জারের সাথে কানেক্ট করবো। দেখুন চার্জারটা কানেক্ট করে দিলাম, দেখুন ভালো মতো চার্জ হইতেছে। এখন আমার কথা হলো প্রথমে যখন আমি একটা লাইট মানে ব্যাটারি চার্জ করতে যেতাম তখন এটা গরম হয়ে যেত। আজকে আমি লাইভে আপনাদের সামনে দুটো ব্যাটারি একসাথে চার্জ করে দেখাবো। সো এখানে একটা কথা বলে বিভ্রান্ত সৃষ্টি হবেন না। এখানে মনে করেন এটা আমি ভুল করে এই লাইনের সাথে পজিটিভ আসবে আর এটা নেগেটিভ আসবে। সো আমি এটা নেগেটিভ লাইনের সাথে কানেক্ট করে দেখাই। প্রথমে এখানে একটা লাইন লাগাইলাম। এখন দেখুন পজিটিভ দেওয়া হয়েছে, এই লাল লাইটটা জ্বলে উঠছে, দেখতে পাচ্ছেন লাল লাইটটা জ্বলতেছে। এখন এই লাল লাইটটা জ্বলতেছে এক ব্যাটারির ক্ষেত্রে। দেখেন এখন কিন্তু তাপ বেশি উৎপন্ন হচ্ছে না, হালকা উৎপন্ন হচ্ছে। দেখেন এখন কিন্তু এই যে নিচ দিয়ে যে জায়গাটা ফাঁকা জায়গা আছে এখানে কিন্তু তাপটা কিন্তু ছড়িয়ে দিতেছে। এই আইসির উপর অংশ গরম হতেছে, কোনো সমস্যা নেই। এটা মনে করেন নর্মালি এটা কিছুক্ষণের জন্য। দেখেন এই যে জায়গাটাতে হালকা 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 গরম হচ্ছে। আপনার যদি লাইটটা আমি অফ করে দেখাই, দেখেন এই যে একটু গরম হচ্ছে। আপনার চাইলে একটা কাজ করতে পারেন যে এই ধরনের আবার আরেকটা হিটসিং যদি এই আইসির উপর লাগাতে পারেন তাহলে আরও ভালো হয়। এর জন্য আপনাদের প্রয়োজন হবে একটা ফ্ল্যাট কোড নিতেছে যাদের ফুল সেফলি থাকে। এই দেখেন এখন আমি যখন এটার উপর এটা অ্যাটাচ করে দেবো, আপনার চাইলে এরকম দেখেন অ্যাটাচ করে দিচ্ছি, থাকতেছে না, আসলে খুলে যাচ্ছে। এখানে একটু কয়েক মিনিটের জন্য আপনাকে একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে। এই যে এখানে আমরা লাগিয়ে দেবো, এটা কিন্তু এখানে দেখেন লাগিয়ে দিচ্ছি, তাপমাত্রা কিন্তু কমে যাবে এখন তবে এইটা লাগানোর নিচে এই হিটসিংটা বসানোর কারণে এখন আর সেরকম মানে গরম হইতেছে না। এখানে এটা পুরোপুরি ভালো মতোই চলতেছে। আমরা এখন আরেকটা লোড বাড়াবো। আসলে এখানে একটা সত্য কথা বলে রাখি, একটি মডিউল দিয়ে আপনারা মাত্র একটা ব্যাটারি চার্জ করবেন, দুটা না। আমি এটা সাধারণত টেস্ট করার জন্য লাগাইতেছি। এই দেখেন আমি দুটো মডিউল লাগাই দিলাম। যাচ্ছে কোনো মতো চলতেছে, কোনো সমস্যা হচ্ছে না। গরম খুব হালকা গরম হচ্ছে, মানে আমি এখন প্রমাণস্বরূপ আমি একটু মোমবাতি লাগাই দেখে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, এখানে আমি যখন টাচ করতেছি কোনোভাবে মোমবাতিগুলো লাগতেছে না। দেখেন কোনোভাবে মোমবাতি খুলতেছে না। তার মানে বলতে গেলে এই জিনিসটা এখন পুরো সেফলি চার্জ হচ্ছে। তবে একটা কথা মাথায় রাখবেন যে এখন টাচ করে বলবেন যে ভাই গরম হইতেছে, একদম ঠান্ডা না। তবে একটা কথা বলে রাখি ভাই, এটা কিন্তু হালকা গরম হবে, প্রতিটি ইলেকট্রনিক্স অন্য গরম হয়। এখন আমি এটার কানেকশন বলতেছি আপনাদের। বন্ধুরা, ওই জিনিসটা কিন্তু পুরোপুরি ফুল পরিষ্কারভাবে চার্জ হতেছে, এখন গরম হতেছে না। সো এই যে মডেলটা, এখন এই মডিউলটার কানেকশন করে বলে রাখি। সো জুম করা যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই ধরনের জিনিসটা, লাইটটা জ্বালা দিয়ে পরিষ্কার বোঝা যাবে। এখানে দেখতেছেন আপনারা এটা হচ্ছে এর পজিটিভ লাইন, নেগেটিভ লাইন, হ্যাঁ, ইনপুট। এরপর আউটপুট হচ্ছে নেগেটিভ, এখানে আউট আর এখানে পজিটিভ আউট, আর এটা পজিটিভ ব্যাটারি আর নেগেটিভ ব্যাটারি। সো এখানে কিন্তু একটা মজার ঘটনা বলে রাখি। এই যে এই কানেকশন দেখতেছেন না, এইটা কিন্তু সরাসরি ডাইরেক্ট কানেকশন আউটপুটের ক্ষেত্রে। ইনপুটও এখান থেকে হইতেছে, আউটও এখান থেকে হইতেছে, কিন্তু এটার সরাসরি ডাইরেক্ট কানেকশন করে দেওয়া। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখেন পুরোটাই কানেকশন করে দেওয়া। দেখতে পাচ্ছেন, হয়তো দেখতেছেন, এই দেখেন এই যে এখান থেকে এই পর্যন্ত কানেকশন করে দেওয়া। শুধু কানেকশনের পার্থক্যটা কোন জায়গাতে আটকে রাখছে, পজিটিভ। মানে এই পজিটিভটা গিয়েছে কোথা দিয়ে, এটা গিয়ে সরাসরি এই আইসিতে ঢুকছে, আইসিটা গিয়া সরাসরি ভোল্টেজটাকে রেগুলেট করে দেয়। যেখান থেকে আউটপুট হয়ে এখানে ক্যাপাসিটার আছে, যেটা আবার অন্য একটা পিনের রেজিস্ট্যান্সের সাথে সংযুক্ত হয়েছে। এরপর এটা আউট হয়েছে। তবে এইখানে একটা মজার বিষয় লিখে জানেন, এই যে পজিটিভ যে আউটটা হইতেছে, পজিটিভ আর এইখানকার পজিটিভ দুটো কিন্তু সেম কানেকশন করে দেওয়া, কিন্তু তারা আইসোলেশন করে দেওয়া। মানে এরা কিন্তু ইনপুট লাইনের সাথে কোনো কানেকশন নেই। যখন আপনারা মনে করেন, সাপোজ মনে করেন এটা লাগাই দিছি, মনে করেন এর উপর সব কিছু আটকে দিলাম, এখন বলতেছেন যে ভাই তার লাগাবো কী করে। সাপোজ মনে করেন এখান থেকে দুইটা তার তো কানেকশন করে দেওয়া আছে, মানে শর্ট করে দেওয়া, আমি বলি সরি দেখাতে পারছিলাম না, মানে এই দুটো কিন্তু শর্ট করে দেওয়া আছে, শর্ট করে দেওয়া আছে। তো আপনার করবেন কি, শর্ট করা লাইনটাকে ই করবেন, এটা হচ্ছে পজিটিভ, এখান থেকে একটা মোটা তার সংযোগ করে নেবেন। এরপর এখান থেকে এই ব্যাটারি ইনপুট, যে ব্যাটারি দুটো কানেকশন করে দেওয়ার পর আলাদা করে ফেলবেন। এরপর এটাকে উপর হিটসিং দিয়ে আটকে দিছি। এই যে এখানে এই যে সিস্টেমে কিন্তু এই সেম এই সিস্টেমে তো লাগাই দিছি। এরপর আপনারা করবেন কি, এই সিস্টেমের মধ্যে লাগাই দেওয়ার পর এইখান থেকে যখন ফাঁকা পাবেন, এখান থেকে আউটপুটটা নিয়ে নেবেন। এখানে ইনপুট আর আউটপুট হবে, আমি পরিষ্কারভাবে ড্রয়িং করে দেখালে অতটুকু বুঝবেন। এই যে এখানে আপনার মনে করেন দুইটা, এখানে লেখা আছে বি আউট, যে মাইনাস আউট, আর এটা হচ্ছে বি মাইনাস, বি প্লাস, আর এটা বি প্লাস আউট। তবে একটা কথা বলে রাখি, এইখানে আবার দেওয়া আছে আপনার আইসি দেওয়া আছে, এখানে আইসিটা আছে, আইসিটা সরাসরি এই যে দেখেন, এটা কিন্তু নেগেটিভের সাথে সরাসরি কানেক্ট করে দেওয়া, ইউএসবি কানেকশন দেওয়া আছে, এটা কিন্তু ইনপুট হইতেছে। আপনারা করবেন কি, এখান থেকে আউট লাইন নিয়ে নেবেন, আবার এইখানে একটা তার দিয়ে ইনপুট লাইন নিয়ে নেবেন, ঠিক আছে। আর এইখানে মনে করেন পজিটিভ 5 ভোল্ট, মানে হচ্ছে আপনাদের এই দুইটা ক্লায়েন্টটিকে 5 ভোল্ট দিতে হবে, 5 ভোল্ট ইনপুট করবেন। এখান থেকে ভোল্টেজটা আউটপুট হবে। এখানে বলে রাখি, এটা কিন্তু সরাসরি আইসির মধ্যে ঢুকতেছে, আর এটা কিন্তু আইসি থেকে বের হয়ে এই দুটো কানেকশন শর্ট করে দিচ্ছে। সো এখান থেকে আপনারা দুটো লাইন বের করে নিতে পারবেন, অথবা একটা তার দিয়ে বের করে নিলেন, ব্যাটারি যেখানে কানেকশন করে দেওয়া সেখানে করলেন, আর এখানে ব্যাটারিটা চার্জ হলো। আর আউটপুটের ক্ষেত্রে এটা কিন্তু সবসময় একটা মজার বিষয় হলো, এই নেগেটিভটা কিন্তু একসাথে শর্ট করে দেওয়া না, এটা কিন্তু কি আবার এই যে বিএমএস সার্কিটের সাথে নেগেটিভটাকে সংযুক্ত করে দেওয়া মসফেটের সাথে। এখানে একটা মসফেট আছে, আমি মসফেটটা এই বুঝতে যাচ্ছি না, এখানে এটা হয়তো মসফেট হতে পারে, অথবা এটা যে কোনো একটা জিনিস আপনার এটাকে সুইচ করে আটকে দিতেছে। সো এইভাবে করে আটকে দিবেন। এতে করে মনে করেন সংযোগটা করে ফেললে, আপনি যদি হিটসিং দিয়ে এরকম আটকেও দেন, এখান থেকে তো মিনিমাম প্রায় কয়টা তার বের হবে, দুইটা তার, একটা তার এখান থেকে, মিনিমাম প্রায় 2 3, এখানে 3টা তার, এখান থেকে 3টা তার, এখান থেকে 3টা তারের মধ্যে থেকে 2টা ব্যাটারিতে কানেকশন হবে, একটা আপনার আউটপুট, 2টা আউটপুট, 2টা ইনপুট, এভাবে কানেকশন করে দিবেন। এতে করে আপনাদের এই মডিউলটাকে গরম হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আগে কিন্তু মডিউলটা কিন্তু আগুন ধরে যাওয়ার মতো অবস্থা ছিল, আমি দেখাইছি কীভাবে গলে যাচ্ছে মডিউলটা। সো এটা হচ্ছিল সতর্কতামূলক ভিডিও, এবং কীভাবে এটা থেকে আপনার একটা কথা বলে রাখি, এখানে মনে করেন এই যে হিটসিংটা কিন্তু গরম হচ্ছে, এই যে এটা কিন্তু হিটসিংটা কিন্তু প্রচুর গরম হচ্ছে, সাইড দিয়ে হালকা গরম হচ্ছে, কিন্তু আইসিটাকে জীবন্ত রাখতেছে, আইসি কোনো গরম হচ্ছে হালকা, মানে যাতে মোমবাতিটা না গলার মতো অবস্থা। এখন দেখেন কি সুন্দরভাবে বানাইছি, এটা মনে করেন দেখেন একটু খরচ করলে আপনার এই ধরনের আইসি অরহ নষ্ট হয়। যেমন এই দেখেন,
আমি এইটা বানাইছিলাম, একটা ভিডিও দেখেছিলাম যে সুন্দর চিপেস্ট এই ক্যামেরা লাইট, দেখেন আলোটা খুব ভালো হচ্ছে, কিন্তু সমস্যা হলো কি এখানে হিট তৈরি করতেছে, আমার এই 3টা সেল কোনোভাবেই নিতে পারতেছে না। সো এই কারণেই আমি এই মেথডটা দেখাইতেছি, এই মেথডের মাধ্যমে আপনারা এই ধরনের সমস্যার সমাধান করতে পারেন।